আমি কিভাবে সিঙ্গাপুরে আসলাম আর আপনি কিভাবে সিঙ্গাপুরে আসবেন, এখন বর্তমানে সিঙ্গাপুরে আসতে গেলে কি রকম টাকা খরচ হয়, অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আশা করি এই ভিডিওতে অনেক ইনফরমেশন পাবেন সিঙ্গাপুর সম্পর্কে এবং সিঙ্গাপুরে আসার কোনটা থেকে আপনি স্যালারিটা একটু ভালো পাবেন, কোনটা থেকে আপনি একটু বেনিফিট ভালো পাবেন, মেন কোম্পানি না সাপ্লাই কোম্পানি। এখন আসি সেই ব্যাপার, তারা যত কাজ আছে সব সাপ্লাইকে দিয়ে দেয়, তারা করে। আর মেন কোম্পানির মধ্যে এতটা প্রেসার থাকে না, যার কারণে তারা নতুন লোক আনলেও কাজ করাইতে পারে। তাদের কাছে আসলে কাজের এক্সপিরিয়েন্সের মূল্যটা খুবই একটা কম থাকে। তাহলে কি হলো, 3 বছর আপনার জীবন থেকে চলে গেল, স্যালারি যা ছিল তাই। আপনি যত ভালো কাজই করেন না কেন, এক্সাম দেন বা পরীক্ষা দেন, ইন্টারভিউ দিয়ে আসেন, তাহলে স্যালারিটা আপনার আরো বেড়ে যাবে, $40, $35 এরকম হয়ে যায়। দিস ইজ দ্য সিঙ্গাপুর, অনলি ওয়ান কান্ট্রি। কোনো টাকা মাইন নাই, কোনোভাবেই মাইর দেওয়ার ক্ষমতা নাই। আপনার যদি একদিনের স্যালারি থাকে, একদিনের বেতন থাকে, সেটা আপনাকে দিতে বাধ্য। তো হ্যালো মেরা প্রিয় সাবস্ক্রাইবাররা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সিঙ্গাপুর থেকে আজকে আমি আপনাদেরকে একটা নতুন ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের এই ব্লগে থাকছে আপনারা কিভাবে সিঙ্গাপুরে আসবেন, আর এই সিঙ্গাপুরে আসলে সাব কোম্পানি ভালো হবে না মেন কোম্পানি ভালো হবে, সেই ব্যাপারে আজকে আপনাদেরকে জানাবো। তো অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছেন রোডের মধ্যে আমি আসলে গাড়ি চালিয়ে যাচ্ছি সাইকেল দিয়ে। তো আসলে এটা একটা অন্যরকম ফিলিংস, আমি এর আগে কখনো এরকম করি নাই। তো দেখতেই পাচ্ছেন যে আসলে একটা রোডের মধ্যে গাড়ি চালাচ্ছি সাইকেল, এটা খুবই রিস্কি। আমাকে এই যে এটার উপর দিয়ে চালাতে হবে, আমি এখন এটার উপরে উঠবো। নিচে দিয়ে চালাইলে অবশ্যই দেখতে পারলে জরিমানা দিতে হবে। তো এটার উপরে চলে আসলাম। ওকে, দেখেন কি চিপা। হ্যাঁ, তো যাই হোক, আমাকে এই সুড়ঙ্গ দিয়ে অনেক সামনে যেতে হবে। সেইখানে গিয়ে আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করব, যাতে সুন্দর একটা সাউন্ড আসে, যাতে বাহিরের নয়েজটা কম আসে। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। সিঙ্গাপুরে কোন কোম্পানিটা ভালো, মেইন কোম্পানি না সাপ্লাই কোম্পানি, অবশ্যই আপনাদেরকে সেই ব্যাপারে তথ্য দিব, যাতে আপনারা কোনো রকমের দ্বিধায় না পড়েন। সম্পূর্ণ তথ্য দিব। তো অবশ্যই পাশেই থাকবেন, সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এবং এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন। ববগুরের জীবন সিঙ্গাপুর থেকে, সিঙ্গাপুরের সমস্ত আপডেট আপনারা জানতে পারবেন প্রতিনিয়ত, সব কিছুই। এবং আমি ব্লগ ভিডিও করি, অবশ্যই আমাকে ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, চলে আসছি আমার গন্তব্যস্থানে। এখন আমি আপনাদেরকে সেই ভিডিওটা উপস্থাপন করে দেখাবো, সাথেই থাকবেন। তো যাই হোক গাইজ, আসলে ঘটনা হচ্ছে সাইকেল নিয়ে আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো টপিক দেখে, ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা কোন ব্যাপারে আলোচনা করতে চলেছি। আজকে আমরা আলোচনা করতে চলেছি সিঙ্গাপুরে সাপ্লাই কোম্পানি ভালো হবে না মেন কোম্পানি ভালো হবে। এই দ্বিধাটায় আপনারা সবাই থাকেন। অনেকে সিঙ্গাপুরকে ভালোবাসেন, সিঙ্গাপুর আসতে চান, তাহলে আপনারা কোন কোম্পানিতে আসবেন সেটা নিয়ে অনেক চিন্তায় থাকেন। অনেকেরে জিজ্ঞেস করেন, দালালকে জিজ্ঞেস করেন, বা সেন্টারে জিজ্ঞেস করেন, বা আপনার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করেন। হয়তো বা সবার কাছে এই তথ্যটা নেই যে আসলে আপনার জন্যে কোনটা ভালো হবে। তো আমি সাইদুর রহমান হৃদয় সিঙ্গাপুর থেকে ববগুরের জীবন চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সঠিক একটা সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ বলার চেষ্টা করব যে কোনটা আপনার জন্য ভালো হবে। এখন ডিসিশন নেওয়ার দায়িত্বটা হচ্ছে আপনার। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটা সাইকেল। আমি সাইকেল নিয়ে আজকে এই লেকটার মধ্যে চলে আসছি। এইখানে বসে আপনাদেরকে এই ভিডিওর তথ্যটা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে সিঙ্গাপুরকে ভালোবাসে সবাই। সিঙ্গাপুর আসলেই একটা চমৎকার একটা দেশ, এবং এই দেশে যদি কেউ আসতে চায় তাহলে এখন বর্তমানে তাকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট গুনতে হয়। আচ্ছা, সেই দিকে আমরা না যাইলাম, আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা নিয়ে আলোচনা করি। সেই টপিকটা হচ্ছে সাপ্লাই কোম্পানি ভালো না মেন কোম্পানি ভালো। এখন আপনাকে বুঝতে হবে সাপ্লাই কোম্পানি কি, মেন কোম্পানি কি, তাহলেই আপনি ধারণাটা নিতে পারবেন আপনার জন্য কোনটা ভালো হবে। এখন সর্বপ্রথমে আসি সাপ্লাই কোম্পানি। সাপ্লাই কোম্পানি হচ্ছে যে কোনো একটা বড় কোম্পানি, হলো ধরেন আপনার একটা বড় কোম্পানি, সেই কোম্পানি একটা কাজ নিছে, এখন সেটা হচ্ছে মেন কোম্পানি। সে কাজ নিছে, একটা বিল্ডিংয়ে কাজ করবে। এই বিল্ডিংয়ের ভিতরে আপনার ইলেকট্রিক্যালের কাজ করবে, প্লাম্বিংয়ের কাজ করবে, সিলিং পার্টিশনের কাজ করবে, কার্পেন্টারের কাজ করবে,
এক কথায় হচ্ছে এই বিল্ডিংয়ের ভিতরে রেনোভেশন করে আপনার যত কিছু করার দরকার সব একটা কোম্পানি করবে, একজনই নিবে কন্ট্রাক্টটা। এখন এই কোম্পানি, যেই কোম্পানি এই কন্ট্রাক্টটা নিবে, টেন্ডারটা নিবে, সেই কোম্পানি সমস্ত কাজগুলো করতে পারবে না। যেমন প্লাম্বিংয়ের কাজ, ইলেকট্রিক্যালের কাজ, সিলিং পার্টিশনের কাজ, টাইলসের কাজ, কার্পেন্টারের কাজ, এই সমস্ত কাজগুলো এই কোম্পানি করতে পারবে না। তখন তারা কি করে, তাদের আন্ডারে বা তারা খুঁজে যে, যেমন ইলেকট্রিক্যালের কাজটা একটা কোম্পানিকে দিয়ে দিবে, সাপ্লাই, মানে এটাকেই বলে সাপ্লাই, যে আরেকটা লোকের হাতে দায়িত্বটা দিবে যে তুমি এই পুরো বিল্ডিংয়ের ইলেকট্রিক্যালের যে দায়িত্বটা আছে সেটা নেবা। তো তখন ওই কোম্পানি ইলেকট্রিক্যালের সমস্ত কাজগুলা করবে। বাকি যেই কাজগুলো আছে, যেমন সিলিং পার্টিশনের কাজ, কার্পেন্টারের কাজ, টাইলসের কাজ, সব আলাদা আলাদা ভাগ করে দিয়ে দিবে। এখন এখানে মেইন কোম্পানি হলো কে, একজন, যে পুরো বিল্ডিংটা টেন্ডার নিয়েছে, আর বাকি যারা আছে তারাই হচ্ছে সাবকন, মানে সাপ্লাই কোম্পানি। এখন এই সাপ্লাই কোম্পানিগুলো আপনার কাজ করবে, তাহলে কোনটা ভালো হবে আপনার জন্যে, আর কোনটা থেকে আপনি স্যালারিটা একটু ভালো পাবেন, কোনটা থেকে আপনি একটু বেনিফিট ভালো পাবেন, মেন কোম্পানি না সাপ্লাই কোম্পানি? এখন আসি সেই ব্যাপারে। ওকে, আপনি যখন একটা মেন কোম্পানির আন্ডারে আসবেন, তো সেইখানে আপনি সর্বপ্রথমই একটা জিনিস ফ্যাসিলিটি পাবেন, সেটা হচ্ছে কাজের এতটা প্রেশার আপনি পাবেন না। আপনার সুপারভাইজার বা আপনার ম্যানেজার বা আপনার কোম্পানির কেউ এতটা কাজে প্রেশার দিবে না যে এই যে কাজগুলা দিলাম, কাজগুলা কমপ্লিট হয়েছে কি না হয়েছে, এত সময় কেন লাগলো, বা কি আসল বিষয়, এইরকম কোনো একটা প্রেশার থাকে না, খুব কমই থাকে। কারণ হচ্ছে তারা মেন কোম্পানি, এতটা প্রেশার নেয় না। এখন কথা হচ্ছে স্যালারিটা কীরকম এই মেন কোম্পানিতে। ওকে, এখন আপনি যদি একটা মেন কোম্পানিতে আসেন, তাহলে একটা নতুন অবস্থায় যে লোকটা আসবে তার স্যালারিটা হবে $18 থেকে $20। আর এই মেন কোম্পানির মধ্যে আপনি যতই কাজ করেন, যত ভালো কাজ করেন, যত ভালো কিছু জানেন, খুব সহজে আপনার স্যালারিটা বাড়বে না। তার কারণটা হচ্ছে তারা যত কাজ আছে সব সাপ্লাইকে দিয়ে দেয়, তারা করে, আর মেন কোম্পানির মধ্যে এতটা প্রেশার থাকে না, যার কারণে তারা নতুন লোক আনলেও কাজ করাইতে পারে। তাদের কাছে আসলে কাজের এক্সপিরিয়েন্সের মূল্যটা খুবই একটা কম থাকে, কারণ হচ্ছে কাজ নিয়ে তাদের এত মাথা ব্যথা নাই। তাদের লোক দিয়া, মেন কনের লোক দিয়ে না করাইতে পারলেও তারা সাপ্লাই দিয়ে দিবে, সেইখান থেকে কাজ করাতে পারে। তাহলে আপনি যদি একটা মেন কোম্পানিতে আসেন, আপনি যদি 3 বছর থাকেন, $20 বেসিক স্যালারিতে যদি আপনি আসেন সিঙ্গাপুরে, তাহলে এই 3 বছর পর হয়তো বা আপনার $1 থেকে $2 বাড়তে পারে, তাও কনফার্ম না। তাহলে কি হলো, 3 বছর আপনার জীবন থেকে চলে গেল, স্যালারি যা ছিল তাই, আপনি যত ভালো কাজই করেন না কেন। আর সেই ক্ষেত্রে যদি আপনি সাপ্লাই কোম্পানিতে আসেন, সেটার সুবিধা অসুবিধাটা কি আমি বলি। সাপ্লাই কোম্পানিতে যখন আপনি আসবেন, তখনই আপনার স্যালারিটা মোটামুটি ভালো ধরা হবে, $22, $23, $25। যদি আপনি কাজ পারেন তাহলে $25, আরও বেশিও প্রথম নতুন অবস্থায়। আর যদি আপনি কাজ না পারেন তাহলে $22, $23 এইরকম ধরবে। এখন দেখা গেল আপনি সিঙ্গাপুরে আসার পরে যদি আপনি যেই সাপ্লাই কোম্পানিতে আসছেন, যেমন একটা বিল্ডিংয়ের যে মেন কোম্পানি কাজ নিছে, এখানে যে আপনার সিলিং পার্টিশন অথবা টাইলসের কাজটা যারা নিছে বা কার্পেটের কাজটা যারা নিছে, যদি আপনি সেই কার্পেট কোম্পানিতে আসেন, সাপ্লাই কোম্পানিতে, তারা এখানে কাজ করবে। এখন সাপ্লাই কোম্পানি আপনাকে কখনোই এরকম ফেসিলিটি দিবে না যে ফেসিলিটিটা আপনাকে মেন কোম্পানি দেয়। কারণ হচ্ছে সাপ্লাই কোম্পানির টার্গেট থাকে আমার কাজটা হ্যান্ড ওভার দিতে হবে, যত তাড়াতাড়ি আমি করব, ওয়ার্কারদের কষ্ট তত কম হবে। সো এইখানে তারা প্রেশার ক্রিয়েট করে কাজটাকে একটু দ্রুত কমপ্লিট করার জন্য, যাতে করে দ্রুত হ্যান্ডওভার দিতে পারলে ওয়ার্কারদেরকে ওভার টাইম দিতে হয় না, এক্সট্রা কোনো খাবারের পয়সা দিতে হয় না, এইরকম দিক থেকে তারা আসলে সেভ করে। তবে এইখানে আপনার প্রেশার দেয় একটু কাজের। আর যদি দেখা গেল একটা বছর প্রথম আসার পরে আপনি খুব ভালো কাজ করতেছেন, ভালো কাজ বুঝে গেছেন, দেখবেন তার পরের বছরে আপনার $5 আপ হয়ে গেছে স্যালারি। এটা মাস্ট, কোনো মিস নাই। কারণ আপনার বস চাই, একটা সাপ্লাই কোম্পানির বস অবশ্যই চাই যে তার যে কাজগুলো হবে, তার যে ওয়ার্কারগুলো, তারা অবশ্যই যাতে
ভালো কাজ করে এবং দ্রুত কাজ করে, তাহলে তার জন্য ভালো। পরবর্তীতে কোনো একটা টেন্ডার নিলে বা কোনো মেন কনের কাছ থেকে কাজ নিলে যাতে তাড়াতাড়ি করে সেই কাজটা হ্যান্ড ওভার দিতে পারেন। তাহলে কি হলো, 1 বছর পরে যখন একটা লোক সাপ্লাই কোম্পানিতে আসবে তখন অবশ্যই তার স্যালারিটা অনেক বেড়ে যাবে। আর আপনার এইখানে যখন আপনার একটা বেসিক যদি 25 টাকা থাকে আর একটা মেন কনের বেসিক যদি 20 টাকা থাকে, তাহলে এই যে 5 টাকার একটা ডিফারেন্স, এই 5 টাকার মধ্যে কিন্তু ওভারটাইমের হারে গিয়ে অনেক টাকা আবার বেশি আসে স্যালারি। আর আপনার যখন আপনি যেই কাজের আসছেন, যে কোম্পানিতে আসছেন, সেই কাজটা যদি একেবারেই টোটালি ভালোভাবে জেনে যান, আর যদি আপনি এই কোম্পানিতে না থাকেন, অন্য কোনো একটা কোম্পানিতে আসেন নতুন করে আবার, তাহলে আপনার স্যালারিটা যদি আপনি এক্সাম দেন বা পরীক্ষা দেন, ইন্টারভিউ দিয়ে আসেন, তাহলে স্যালারিটা আপনার আরও বেড়ে যাবে, $40, $35 এরকম হয়ে যায়। সো এখানে বুঝতেই পারছেন, তাহলে মেইন কোম্পানিতে আপনি আসলে অবশ্যই আপনার স্যালারিটা এত দ্রুত আপ হবে না এবং কাজের এতটা ভ্যালুও থাকবে না। আপনি যে কাজ শিখলেন সেটার কোনো ভ্যালু এতটা থাকে না। আর মেন সাপ্লাই কোম্পানিতে আসলে অবশ্যই আপনি আপনার কাজের ভ্যালুটা পাবেন, এই কোম্পানিতেও পাবেন, যেটাতে আসবেন অন্য কোম্পানিতে গেলেও পাবেন। তাহলে এখন আপনার ধারণা যে আপনি কোনটা আসবেন। মানুষ বলে সাপ্লাই কোম্পানিতে গেলে আসলে খারাপ, আহারি সাপ্লাই কোম্পানিতে পড়লাম। অ্যাকচুয়ালি এরকম ধারণা কখনোই করবেন না, অন্তত পক্ষে সিঙ্গাপুরের ব্যাপারে। সিঙ্গাপুর খুবই খুবই ভালো একটা দেশ। এই দেশে যারা আসে, বিশ্বাস করেন আমার কথাটা, সিঙ্গাপুরে যারা আসে তারা ফিউচারে কিছু করতে পারে, ভবিষ্যতে তাদের টাকা হয় কিছু। অন্তত পক্ষে সিঙ্গাপুরের এমন কোনো সিঙ্গাপুরের একটা প্রবাসী নাই যে বলতে পারবে সে সিঙ্গাপুরে আসার পরে সে বাংলাদেশ চলে গেছে, কাজ পাইছে না বা সাপ্লাই কোম্পানি দেখে সমস্যা। হ্যাঁ, আপনি যেই কাজটাই করেন, আপনি প্রথম আসলেন, আপনি যদি লিভার কাস্টিংও আসেন, আপনার এইখানে একটা চান্স আছে যে আপনি 2 থেকে 3 বছর বা 4 বছর পরে আপনার একটা কোর্স হয়, সেটা হচ্ছে ফ্রি কোডার, যেটা যে কোর্সটা, সেটা যদি করতে পারেন আপনি আবার ফেরত আসতে আবার নতুন একটা কোম্পানিতে আসতে পারেন, আপনার স্যালারি বাড়বে ভালো, অন্য কাজে আপনি চাইলেই কোম্পানি চেঞ্জ করতে পারবেন, যে কোনো কোম্পানি, আপনার যদি সার্টিফিকেট থাকে, কাজের অভিজ্ঞতা থাকে। তো আসলে সাপ্লাই কোম্পানি এখানে কোনো ম্যাটার না সিঙ্গাপুরে। আর আপনার স্যালারি কোনোদিন কোনো ঝামেলা হবে না। বিভিন্ন দেশে যান, সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, বাহরাইন, যত দেশেই যান না কেন, প্রত্যেক দেশেই টাকা নিয়ে ঝামেলা করবেই, এটা আমি জানি। কারণ হচ্ছে আপনার কাজ করছেন 3 মাস, 1 মাসের বেতন দিছে, 2 মাসের বেতন দেয় নাই, হ্যাঁ, তারপরে দেখা গেল অনেক টাকাই দেয় না, মাইরা দেয়, দালাল মাইরা দিতেছে, কত তাল বাহানা। বাট দিস ইজ দ্য সিঙ্গাপুর, অনলি ওয়ান কান্ট্রি। কোনো টাকা মাইর নাই, কোনোভাবেই মাইর দেওয়ার ক্ষমতা নাই। আপনার যদি 1 দিনের স্যালারি থাকে, 1 দিনের বেতন থাকে, সেটা আপনাকে দিতে বাধ্য। এবং সেই স্যালারিগুলো কোনোদিন যে 2 মাস আটকায় রাখছে, 3 মাসের মাথায় বেতন দিছে, এইরকম সিঙ্গাপুরের কোনো রেকর্ড নাই, আজ পর্যন্ত নাই, ভবিষ্যতেও হবে না। কারণ সিঙ্গাপুরের ল অন্য দেশ থেকে অন্যরকম আলাদা। সো বুঝতেই পারছেন, আসলে মেন কোম্পানি, সাপ্লাই কোম্পানি, এটা কোনো ডাজন্ট ম্যাটার। আপনি মেন কোম্পানিতে আসলে একটু সুযোগ সুবিধা পাবেন, কাজের এত প্রেশার হবে না, আপনি যাবেন বুংবাং তেরেলিয়ে করবেন, আপনার স্যালারি বেতন মাস শেষে পেয়ে যাবেন, এটাই আর কি। আর হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানিতে আসলে আপনি কাজের একটা করতে হবে, কাজটাকে প্রাধান্য দিতে হবে। এখানে কোনো রকমের আলিবাবা দেওয়ার চেষ্টা করলে হয়তো বা বসের চোখে আপনি খারাপ হবেন, পরবর্তীতে আপনার স্যালারি আপ হবে না। এই হচ্ছে আর কি ঘটনা। তো গাইস, আমার এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন, যদি আপনার কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটু ভালোবাসা দিবেন, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন, অন্যজনকে এই দেখার সুযোগ করে দিবেন যে আসলে আমি এই সিঙ্গাপুর ব্যাপারে আপনাদের এই যে সাপ্লাই কোম্পানি, মেন কোম্পানির ব্যাপারে যে একটা তথ্য দেওয়ার ছিল বা বলার ছিল, আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি, যতটুকু বুঝেছি, তার থেকে আমি বললাম। আমি 4 বছর যাবত সিঙ্গাপুরে আছি, এতটুকু তো বুঝতে পারছি যে আসলে কোনটা কি কাজের জন্য বা কেমন হয়। তো অবশ্যই যদি ভালো লাগে থাকে, অবশ্যই ভালোবাসা দিবেন। তো অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনশাল্লাহ চেষ্টা করবেন সবার উপকার করার জন্য, মানুষের উপকার করার জন্য। আজকে মানুষের উপকার করলে কালকে অন্যজন আপনার উপকার করবে, এটাই বাস্তব কথা। আর আমি ব্লগ ভিডিও তৈরি করি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা দৃশ্য। তো আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমার ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাকে একটু ভালোবাসা দিবেন, কারণ হচ্ছে আপনাদের ভালোবাসায় আমার
সবচাইতে বড় কাম্য। আমি আপনাদের কাছে অন্য কিছুই চাই না, একটু ভালোবাসা চাই। ইনশাল্লাহ আশা করি সেই ভালোবাসাটা আপনাদের কাছ থেকে পাবো। তো আজকের মতো এই ভিডিওটা, এই ব্লগটা এখানেই শেষ করতেছি। পরবর্তীতে আসতেছে যে আসলে সিঙ্গাপুরে আমি কিভাবে আসলাম, আপনি কিভাবে আসবেন। যদি এই ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তার পরবর্তী ভিডিওটাই এটা আসতেছে, আমি কিভাবে সিঙ্গাপুরে আসলাম আর আপনি কিভাবে সিঙ্গাপুরে আসবেন। এখন বর্তমানে সিঙ্গাপুরে আসতে গেলে কীরকম টাকা খরচ হয়, অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আশা করি এই ভিডিওতে অনেক ইনফরমেশন পাবেন সিঙ্গাপুর সম্পর্কে এবং সিঙ্গাপুরে আসা সম্পর্কে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।